আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এলাম আবার আমার সোনার বাংলা চ্যানেলে। আর আমার আজকের রেসিপি স্প্রিং চিকেন রোল। চলুন তাহলে শুরু করা যাক মজাদার স্প্রিং চিকেন রোল। প্রথমে আমি খামিরটা বানানোর জন্য এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ রুটির জন্য আর আধা কাপ রুটি বেলার জন্য। এখানে মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর বাকিটা আমি রুটি বেলার জন্য রেখে দেব। এখন আমি আধা চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, এটা এখন আমি কেটে নেব। এখানে 1/3 কাপ পানি আছে, এটা আমি দিয়ে ডিমের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নেব। এখন এই ফেটানো ডিমটা আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। একসাথে সবগুলো ডিম দেব না, আস্তে আস্তে করে অল্প অল্প করে দেব। আমার খামির বানানো শেষ। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম আবার 10 মিনিট পর। অনেক সুন্দর একটা খামির হয়েছে, অনেক নরম সফট। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমার 1 কাপ ময়দায় 10টা লেচি হয়েছে। আমি ছোট ছোট করে রুটি বলে নিয়েছি। এখন আমি প্রত্যেকটার 4-5টা কেটে নেব, স্কয়ার ডিজাইন করে নেব। দেখুন কিভাবে। স্প্রিং রোলগুলো সবসময় ছোট হয়, আপনারা ছেলে আর একটু সাইজ বড় করেও নিতে পারেন। প্রত্যেকটা রুটি আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এখন আমি দেখিয়ে দেব কিভাবে স্প্রিং রোলের ডিজাইন করতে হয়, আমি যেভাবে বানাই। এখানে আমি চিকেন পোন নিয়েছি 1 কাপ, এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। করে ফুট দেব। স্প্রিং রোলে সবসময় অল্প অল্প ফুট দিতে হয়। এখানে আমি অল্প করে ময়দা পানি দিয়ে গলে রেখেছিলাম। এই দেখুন, এগুলো আমি চারপাশে লাগিয়ে নেব। এই পাশটা এভাবে বন্ধ করে দিলাম। এখন এই পাশটা এইখানে এভাবে বন্ধ করে দেব। এখন আবার এই পাশটা এভাবে করে
দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। এই দিলাম পোর, পাশটা করে বন্ধ করে এখানে ময়দার এটা উপর লাগাবো। এই পাশটা এদিকে এনে বন্ধ করে দিলাম, আবার এই পাশটা এভাবে একদম খামের মতো। এই যে এখন এখানে একটু ময়দা লাগিয়ে এভাবে দু পাশটার মুখটা কিন্তু বন্ধ, বের হবে না। এই যে আমার স্প্রিং রোলগুলো বানানো শেষ, এখন আমি তেলে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দেব। ছোলার আঁচটা থাকবে মিডিয়াম। আমি একটা উল্টে দেবো, পাঁচটা উল্টে দেবো। হয়ে গেল আমার চিকেন স্প্রিং রোল। অনেক মজার একটা নাস্তা, ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।